হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বিজনেস ব্রোশার তৈরি করব। তো ট্রাইফোল্ডে যেহেতু ব্রোশারটি, সেটার জন্য আমাদেরকে প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি ফাইল থেকে নিউয়ে যাচ্ছি এবং ডকুমেন্টটির ওয়েট নিচ্ছি 210, হাইট নিচ্ছি 297 এবং এটা রেজুলেশন 300 এবং এটা অবশ্যই মিলিমিটার নিচ্ছি আমি, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। তো এটা ক্রিয়েট করলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি লেয়ার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটি জাস্ট ইমেজ থেকে রোটেট করব, যেটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। অলরেডি এটা রোটেট হয়ে গিয়েছে। আমি এলিপস টুল নিলাম এবং এখন একটি এলিপস ক্রিয়েট করব। ফ্রি অফ ট্রান্সফর্ম করলাম। দেন এটাকেও রোটেট করব। ওকে, আমি এলিপস লেয়ারটিকে জাস্ট রাইট বাটন প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করছি এবং এটাকে জাস্ট ড্র্যাগ করে নিলেই আর একটা এলিপস শো হয়ে যাচ্ছে। আমি পুরোটাকেই দুটো লেয়ারকে আগে সিলেক্ট করে নেব এবং দুটো লেয়ারকে যেহেতু সিলেক্ট হয়ে গিয়েছে, এখন এলিপস দুটাও সিলেক্টেড অবস্থায় আছে। আমি এলিপস দুটাকে জাস্ট ডিজাইন যেহেতু আমি করতে চাচ্ছি, যে ডিজাইন করতে চাচ্ছি সেই ডিজাইন ওয়াইজ এটাকে আমি উপরে রাখছি। জাস্ট কন্ট্রোল মাইনাসের মাধ্যমে জুম আউট করা হচ্ছে আর কন্ট্রোল প্লাসের মাধ্যমে জুম ইন করতে হচ্ছে, জাস্ট অথবা এখানে জুম টুল আছে, জুম টুলের মাধ্যমে এটা করা যেতে পারে। এই যে এইভাবে। দুটো লেয়ার সিলেক্ট থাকা অবস্থাতে আমি আবার ভিউয়ে যাচ্ছি এবং ভিউ মেনু থেকে নিউ গাইড এখানে হচ্ছে যেটা ওরিয়েন্টেশন আছে, এখানে ভার্টিক্যাল থাকতে হবে। যেহেতু এটা ট্রাইফোল্ডের ব্রোশিয়ার, সেই কারণে এটাকে পার্টে বিভক্ত করা লাগবে এবং সেই পার্টের ডাইরেকশনটা আমি এখানে দিচ্ছি। যে অলরেডি একটা পার্ট হয়ে গিয়েছে, দেন আমি আবারও আর একটা পার্ট নেব। ভিউয়ার্স, এই যে তিনটা পার্ট। দেন আমি যেটা এলিপস লেয়ার আছে, এলিপস লেয়ার দুটোকে আমি মার্জ করব, রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ। তো এটার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে সিলেকশন মেনু বারে আসবো এবং সিলেকশন মেনু বারে এসে তার পূর্বে আমাদেরকে এখানে এলিপস যে লেয়ারটি আছে, এই এলিপস লেয়ারে এখানে এলিপসটাকে আমাদেরকে সিলেক্টেড করতে হবে। তো এলিপস যে থাম্বনেল আছে, থাম্বনেলের জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করলে আমাদের এখানে এলিপসটা সিলেক্টেড হয়ে যাবে। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাচ্ছেন।
এই যে এটা সিলেক্টেড হয়ে গিয়েছে। তো এটার পরে আমি এখন আবার সিলেকশন যেটা সিলেকশন মেনু আছে সিলেকশন মেনুতে এসে সেভ সিলেকশন করব এবং এখানে আমাদের এই সিলেকশনটার একটা নাম দিতে হবে। এখানে ডকুমেন্টের নাম শো হচ্ছে এবং চ্যানেল যেহেতু এটা সম্পূর্ণ নতুন চ্যানেল সেই কারণে নিউ দেখাচ্ছে। আমি এখানে নাম ক্রিয়েট করলে এটা নিউ হিসেবে আর শো হবে না। আমি যেহেতু এটা ট্রাই ফোল্ডের তাই আমি ট্রাই হিসেবে নাম দিলাম, ওকে করলাম। দেন আবারও সিলেকশন মেনুতে এসে লোড সিলেকশন করতে হবে। অবশ্যই লোড সিলেকশনের কাজটি পূর্বে সেভ সিলেকশন করতে হবে, আদারওয়াইজ লোড সিলেকশন কাজ করবে না। এই যে ভিউয়ার্স এখন এখানে চ্যানেলটার নাম শো হচ্ছে ট্রাই হিসেবে, যেহেতু আমি সেভ করেছি ট্রাই নামে। তো ওকে করলাম আবারও। এই যে অলরেডি আমাদের এখন এটা সেভ হয়ে গিয়েছে লোড সিলেকশনটা। এটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ভিউয়ার্স এখানে ব্যাকগ্রাউন্ড ইলিপসের এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে আরেকটা লেয়ারে সেটারও হচ্ছে হোয়াইট হয়ে আছে, দুইটাই সেম কন্ডিশনে আছে। এই যে এটা ডিফারেন্ট নিশ্চয়ই এবার আপনারা বুঝতে পারছেন। তো এখন এইখানটায় আমি আবারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে আমি লেয়ারটাকে নর্মাল লেয়ারে পরিণত করব এবং সেটার জন্য জাস্ট এখানে লকটা তুলে দিতে হবে। ক্লিক করলে এটা উঠে যাবে। দেন লকটা লেয়ার এই লেয়ারটাই সিলেক্ট থাকা অবস্থাতে আমি এডিটে আসব এবং এডিট থেকে আমি এখানে ক্লিয়ার করব। ভিউয়ার্স এই যে এটার ফলাফলটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কি কাজটা হয়েছে। যেটা এলএস সিলেক্টেড ছিল সেটা এখন এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ এটার কারণে আসলে আমরা লোড সিলেকশনটা দিয়েছিলাম। এটা সিলেক্টেড যদি না থাকতো, লোড সিলেক্টেড বা সেভ সিলেকশন না করা হতো তাহলে এই কাজটা সম্ভব হতো না। তো এটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট লেয়ারে থাকা অবস্থাতে এখানে এই লেয়ারে আমরা একটা লেয়ার ইফেক্ট দেব। তো লেয়ার ইফেক্টের জন্য লেয়ার প্যানেলে এফএক্সে আসব এবং এফএক্সে এসে গ্রেডিয়েন্ট ওভারলে নেব। তো ভিউয়ার্স এটা আসলে লেয়ার স্টাইল। আমি পূর্বেও আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি এই বিষয়টা নিয়ে, আমি এর আগেও কাজ করেছি এবং আমি আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করেছি। লেয়ার স্টাইল প্যানেলে এই যে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে শো হয়েছে, এখানে টিক বারটা যদি তুলে দেওয়া হয় তাহলে যে পূর্বের অবস্থানে তো এখানে টিকটা আছে বলে এখানে একটা ডিজাইন শো হচ্ছে। আর এই ডিজাইনটা এসেছে কিভাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আছে ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোডটা আমি নর্মাল রেখেছি, এটা যে যার পছন্দ মতো করে নিতে পারে। আমি যে ডিজাইনটা সিলেক্ট করতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেই ডিজাইনটার জন্য যেই কাজগুলো করা লাগবে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিজস্ব পছন্দ মাফিক এবং এখান থেকে নিজ নিজ কালার চুজিং এর বিষয়টা আছে। এই যে এখানে ডিজাইন অলরেডি আছে, ডিফল্ট সেট করা আছে। আর এটা ছাড়াও ডিফল্ট সেটিং ছাড়াও নিজস্ব পছন্দ মাফিক করা যেতেই পারে। এই যে গ্রেডিয়েন্ট এডিটরের মাধ্যমে, গ্রেডিয়েন্ট এডিটরের এখানে যে কালার পিকার আছে, কালার পিকারে ফার্স্ট যেটা কালার পিকার আছে এখানে যে আর একটা কালার বক্স আসছে এবং এই কালার বক্সের মাধ্যমেও কালার চুজিং এর বিষয়টা সম্ভব হতে পারে। তো এটা মুভিং এর মাধ্যমে এটা চেঞ্জ করা যেতে পারে, আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি, অথবা নাম্বার কোডিং করে। তো অলরেডি এখানে আসলে যেটা ব্যাকগ্রাউন্ড ডিফল্ট সেট করা আছে সেই হিসেবেও করা যেতে পারে, অথবা আপনারা এখানে নাম্বার কোডিং করেও করতে পারেন। তো আমি এটা হচ্ছে নাম্বার কোডিং করে করেছি। তো যেহেতু এখানে নাম্বার কোডিং ছাড়াও বাই ডিফল্টও কিছু আছে কাজ, তো আপনারা সেটাও করে নিতে পারেন। আমি নাম্বার কোডিং এর মাধ্যমে যেহেতু করেছি সেজন্য আমি নাম্বারগুলো বলে দিই। এখানে হিউজ স্যাচুরেশনটা হিউজটা নিয়েছি আমি 225 এবং স্যাচুরেশনটা হচ্ছে 68 এবং যেটা ব্লু নিয়েছি সেটা হচ্ছে 64 আর রেড ব্রাইটনেস 64 এবং রেড গ্রিন ব্লু যেটা হচ্ছে এখানে কালার কম্বিনেশন বোঝায় সেটা হচ্ছে 53 এবং গ্রিনটা 81 আর ব্লুটা 164 আর ফুল কম্বিনেশনে যেটা কালার কোডিং সেটা এখানে শো হয়ে যাচ্ছে এটা। তো এটা কপি করলেও আপনাদের
জাস্ট বসিয়ে দিলে কোডিং এর জায়গাতে, তাহলে এটা হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করলাম যেহেতু আমার সেট করা আছে। দেন এখানে অ্যান্ড কালার পিকার যেটা আছে ঠিক সেম ওয়েতে কালার বক্সে এখানে নাম্বার কোডিংটা বসায় দিলে অথবা এটা মুভিং এর মাধ্যমে আপনি এখানে পরিবর্তনটা বুঝতে পারেন এবং সেই পরিবর্তনটা বোঝার মাধ্যমে আপনি এটা সিলেক্ট করতে পারেন যে আসলে আপনি ঠিক কেমন কোন কালারটা চাচ্ছেন। তো আমি আর এটা নেওয়ার কথা বলছি না, আমি ক্যান্সেল করলাম এটা, যেহেতু আমার এটা কাজ করাই আছে এবং আপনাদের সাথেও এই বিষয় নিয়ে আমি পূর্বে কথা বলেছি। তো ওকে করলাম এবং এখানে রিভার্স সিস্টেম থাকছে, স্টাইলটা লিনিয়ার, এখানে স্টাইলগুলো বেশ কিছু অপশন আছে। তো আমি স্টাইল লিনিয়ার দিয়েছি এবং অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি রেখেছি আর স্কেল 100 রেখেছি। তো ওকে করলাম ভিউয়ার্স। অলরেডি আমাদের এখানে এটার পরিবর্তনটা আপনারা বুঝতেই পারছেন যে এটা লেয়ারের উপরে ঠিক কী ধরনের ইফেক্ট ফেলেছে। এটার পর আমরা এলিপস ফার্স্ট লেয়ারে চলে আসব এবং এলিপস লেয়ারে এসে এখানে যেটা সিলেকশন মেনু বারটা আছে সিলেকশন মেনুতে আসলাম এবং সিলেকশন মেনুতে এসে ট্রান্সফর্ম সিলেকশন যেটা আছে এটা ক্রিয়েট করব। তো ট্রান্সফর্ম সিলেকশনে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেটা ঠিক কী ধরনের একটা বক্স তৈরি হয়েছে। তো আমি এটা আসলে চেঞ্জিং করব। তো ভিউয়ার্স এটা এখানে চেঞ্জিং এর বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখলেন। দেন আমি আবারও ফার্স্ট লেয়ারে চলে আসব, এটা এখানে ক্লিক করব, আমি ফার্স্ট লেয়ারে চলে আসব এবং ফার্স্ট লেয়ারে এসে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল আছে, রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব এবং লেয়ার কাট করব। তো ভিউয়ার্স আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে পরিবর্তনটা বোঝা যাচ্ছে যে কীরকম পরিবর্তনটা হয়েছে। আমি এটা এই লেয়ারের উপরে আবারও রাইট বাটন ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট লেয়ার করব, আর একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডুপ্লিকেট লেয়ার। দেন আমি এখানে এলিপস যেটা লেয়ার ফার্স্ট ওয়ান কপিটা আছে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থাতেই আমি এখানে এডিটে আসবো, এডিটে এসে ফ্রি ট্রান্সফর্ম করব, এডিটে ফ্রি ট্রান্সফর্ম করে এসে এখানে ওকে চেকবার ক্লিক করব। এই যে ভিউয়ার্স পরিবর্তনটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই কিছুটা হলেও। তো এই যে এটা আসলে একটা স্টাইল শো করবে যেটা আসলে পরবর্তীতে কাজে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও ফার্স্ট লেয়ারে চলে আসব। ফার্স্ট লেয়ারে এসে আমি আবারও একটা লেয়ার স্টাইল দেব, সেটার জন্য আবারও এফএক্স প্যানেলে এসে আমাকে এখানে কালার ওভারলে করব এবং কালার ওভারলে তে সেখানে কালার ওভারলে যে বারটা শো হচ্ছে এখানে জাস্ট টিক মার্কটা আমি উঠাই দেব এবং গ্রেডিয়েন্ট টিক মার্কটা উঠাই দেব, দেন ওকে করব। তো ভিউয়ার্স এই যে পরিবর্তনটা আপনারা নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে। ওকে দেন আমরা আবারও লেয়ার ওয়ান কপিতে চলে আসবো। লেয়ার ওয়ান কপিতে এসে এখানে আবারও একটা স্টাইল দেবো, সেটার জন্য ড্রপ শ্যাডো নিতে হবে। লেয়ার স্টাইলের জন্য ড্রপ শ্যাডো নেওয়ার জন্য এখানে আমি ব্লেন্ডিং মোড নর্মাল রাখি, এখানে মাল্টিপ্লাই করেছে ব্লেন্ডিং মোড এবং অপাসিটি 57 আমি পূর্ব থেকে কাজগুলো সেট করে রেখে দিয়েছি। অ্যাঙ্গেল এখানে 118 আছে, অ্যাঙ্গেলটা আমি পরিবর্তন করে দিচ্ছি। তো অ্যাঙ্গেলটা -65 রাখলাম এবং এখানে ডিস্টেন্স যেটা আছে 45, তো ডিস্টেন্স 45 না রেখে এটা এইভাবে পরিবর্তন করা যেতে পারে। তো আমি 16 রাখলাম এবং স্প্রেড যেটা আছে স্প্রেডটা 6 আছে 4 রাখলাম
আর সাইজ যেটা আছে সাইজটাও 16 রাখলাম, ডিস্টেন্স এবং সাইজ দুটো সেমই রাখছি। দেন আমি এটাকে আবার ওকে করলাম। ঠিক সেম ভাবে আমি আবারও হচ্ছে লেয়ার 0-তে চলে আসব এবং লেয়ার 0-তে এসে আবারও হচ্ছে ড্রপ শ্যাডোর ইফেক্টটা দেব। তো ড্রপ শ্যাডো ক্লিক করলাম। এগুলো সবই আসলে লেয়ার স্টাইলের মধ্যে পড়ে। তো এটাও সেম মাল্টিপ্লাই করছি আমি ব্লেন্ডিং মোডটা এবং অপাসিটি 57। এখানে ডিস্টেন্স অ্যাঙ্গেলটা আছে -65 করা হয়েছে এবং ডিস্টেন্স 45 করব না, যেহেতু পূর্বের কাজে আমি ডিস্টেন্স নিয়েছিলাম 16, তাই এখানেও 16 রাখছি এবং এখানে 4 রাখলাম। দেন হচ্ছে সাইজটাও আমি 16 করে দিলাম। তো ভিউয়ার্স, এটার পরে আর এখানটায় এটার পরিবর্তনটা যেটা আসছে সেটা এই যে এখানটায় ভিউ শো হচ্ছে প্রিভিউ বক্সে এবং এখানটায় দেখাচ্ছে। আমি ওকে করলাম। এবার আমি একটু দেখাই, এই যে এটার পরিবর্তন এবং এই যে এটার পরিবর্তন। আর যেটা শ্যাডোটা দিয়েছি সেটা শ্যাডোটা এই যে এখানে অলরেডি শো হচ্ছে। তো এটার পরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা এলএস লেয়ারটা আছে, এই এলএস লেয়ারটা একটু কাজ করতে হবে, যেহেতু এখানে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে আছে। তো এটার জন্য আমি এক ইমেজ নিয়ে আসবো। আমি ফাইল থেকে ওপেনে যাচ্ছি, এলএস লেয়ারে আমি কিছু ইমেজ দেব। তো সেটার জন্য ইমেজ সেখানে নিয়ে যেতে হবে, জাস্ট ড্র্যাগ করে নিলে এটা হবে। দেন আমি আরও একটা ইমেজ নেব। দেন ট্রান্সফর্ম করে নিচ্ছি, এটা প্রয়োজন মাফিক সাইজটা করে নেবার জন্য। ওকে, দেন আবার লেয়ার 3-তে এবং ঠিক সেম ওয়েতে ওকে, দেন দুটো লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে এবং যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে এটা ক্লিক করে নিতে হবে এবং যেটা এলএস লেয়ারটা আছে এখানে যেটা অফ আছে এটা ওপেন করে দিতে হবে। তাহলে কি হলো, এলএস লেয়ারটা এই দুটোর উপরে ক্লিপিং করা হলো। দ্যাটস ওয়াই এটা এভাবে শো হচ্ছে। তো ভিউয়ার্স, এটার পরিবর্তনটা নিশ্চয়ই আপনারা এখন আপনাদের কাছে ক্লিয়ার যে যেটা ইলিশটা ছিল সেটা নিয়ে আসলে ঠিক কোন কাজটা তৈরি করা হয়েছে। এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নেব এবং নিউ লেয়ারটা নিয়ে আমরা ব্রাশের কাজ করব। তো আমি ব্রাশের জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ নিচ্ছি এবং ব্রাশ সাইজটা প্রয়োজন মাফিক নিতে হবে। আমি এটাকে ফ্রি অফ ট্রান্সফর্ম করে নিচ্ছি। ওকে, দেন জাস্ট রাইট বাটন ক্লিক করলে পার্সপেক্টিভ করা হবে এবং পার্সপেক্টিভ করার ফলে যে পরিবর্তনটা আসছে এই স্টাইলটা আসলে মনে একটু ক্রিয়েট হচ্ছে পার্সপেক্টিভ করার ফলে। ওকে করলাম। এই যে আমি এরপরে যেটা কাজ করব সেটা হচ্ছে এরেজ টুল নিলাম এবং এরেজ টুলটা থেকে আমি রাউন্ডেড ব্রাশ নিচ্ছি এবং এটার একটা সাইডটা এরেজ করে নিলাম। দেন আবার মুভ টুল এবং এটাকে এই পজিশনে রাখবো। রেক্টেঙ্গুলার টুল নেব, রেক্টেঙ্গুলার টুল নিয়ে
দেন আমি এডিট লেয়ারে মেনুতে আসলাম এবং এডিটে এসে ক্লিয়ার করে নেব কন্ট্রোল ডি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমি আবারও এই লেয়ারটা ডুপ্লিকেট করব, তো ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এবং ওকে করলাম। তো এটার পর আমরা জাস্ট ড্র্যাগ করে নিলে এটা এভাবে চলে আসবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ফিওর ট্রান্সফর্ম করেও মুভিং এর কাজটা খুব ইজিলি করা যেতে পারে। তো এটার পরে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে টেক্সট লেয়ার নেব, টেক্সট টুলটা নিয়ে তার পূর্বে একটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখানে টেক্সট টাইপ যেহেতু করব সেই কারণে আমি টেক্সট টাইপটা নিচ্ছি আমি হচ্ছে টাইম নিউ রোমান্স এবং এটা বোল্ডে নিয়ে নিচ্ছে। আর ফন্ট সাইজটা 30 রাখলাম, প্রয়োজন হলে পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া যাবে। ওকে, দেন আবারও একটা নিউ লেয়ার এবং টেক্সট, দেন আবারও টেক্সট টুল এবং আমি এখানে জাস্ট ড্র্যাগ করতে হবে এবং এখানে যেটা ফ্রন্ট সাইজটা আছে আমি এটা পরিবর্তন করছি, 16 নিলাম। দেন একটু আর একটু ছোট করে দেখা যাক কন্ডিশনটা কি হচ্ছে। আচ্ছা, এটা 16ই থাক। ওকে, চেকবারে ক্লিক করলাম। সিলেক্ট করলাম এবং এখানে যে বোল্ট আছে এটা আমরা রেগুলার নিয়ে নিচ্ছি, দেন ওকে। ওকে, এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কাস্টম সেভ টুলটাতে আসব এবং কাস্টম সেভ টুলে এসে আমাদের এখানে অলরেডি একটা শেপ তৈরি হয়ে আছে, এটাও আমাদের লাগবে, তো সেই হিসেবে আমরা এটাও নিয়ে নিচ্ছি হোয়াইটের। ওকে, দেন আবারও কাস্টম সেভ টুল, এখানে অনেকগুলো শেপ অলরেডি শো হচ্ছে, তো আসলে ঠিক নিজ নিজ কাজের জন্য যে ধরনের শেপের প্রয়োজন আছে সেই শেপটাই আসলে নিয়ে নিতে হবে এটা। দেন আবারও সেভ টুল,
এবং এখানে ইনফরমেশন দিতে হবে মূলত, তো আমি এখন সেটাই দেব। এটার পর আমি টেক বারে ক্লিক করব দেন মুভ টুলে ক্লিক করব এবং আমি এটা সরিয়ে নেব। তো টেক্সট টুলে আবার ক্লিক করলাম এবং সিলেক্ট করে ফন্ট সাইজটা চেঞ্জ করে নেব। চব্বিশ খুব বড় হয়ে যাচ্ছে, 18 করলাম, ওকে। দেন আবারও টেক্সট টুল, একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। দেন আবারও এখানে ইনফরমেশন দিতে হবে। ওকে, দেন আবারও টেক্সট টুল। আসলে কাজগুলো এইভাবে বারবার করে করা লাগবে, যেহেতু আসলে এটা একটা ডামি কাজ, তাই আমি জাস্ট আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি। ওকে, দেন আমি আবারও একটা লেয়ার নেব এবং এখানে আর একটা টেক্সট টুল ক্রিয়েট করব। টেক্সট টুল নিয়ে ফন্ট সাইজটা চেঞ্জ করে নেব। ওকে, এখন আমি এই ওয়ার্ডটাতে যেহেতু এটা একটা কোম্পানি বেজে কাজ হচ্ছে, তাই আমি কোম্পানির নাম হিসেবে এটা শো করলাম এবং এখানে আমি এই কোম্পানির নামের উপরে কিছু স্টাইল দিতে চাই, সে কারণে আমি আবারও লেয়ার প্যানেলের স্টাইলে আসছি এবং আমি এখানে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডোতে আমি এখানে যেটা ব্লেন্ডিং মোড আছে এটা মাল্টিপ্লাই থাকবে এবং অপাসিটি যেটা আছে সেটা 57-এ রাখছি। ডিস্টেন্সটা আমি এখানে চেঞ্জ করে দেব। ডিস্টেন্সটা এখানে 16 আছে, এটা 16 না রেখে আমি একটু বাড়াই দেব। এটার পরিবর্তনটা ঠিক কেমন হচ্ছে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে ভিউয়ার্স, কি টাইপ পরিবর্তন হচ্ছে বোঝা যাচ্ছে। আমি এটা 46 রাখলাম ডিস্টেন্স, অ্যান্ড স্প্রেড যেটা আছে স্প্রেডটা 4 আছে, এটার পরিবর্তনটা এই যে ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে পরিবর্তন ঠিক কি টাইপ হচ্ছে এইসব প্রতিটা কাজে।
এই কন্ডিশনে রাখলাম আমি স্প্রেডটা। দেন যেটা সাইজ আছে, সাইজটা একটু পরিবর্তন করা যেতে পারে, দেখা যাক সাইজটা পরিবর্তনের ফলে কি টাইপ পরিবর্তন আসে। এটা 10-ই রাখছি। আসলে অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ভালো দেখায়, আর যদি আচ্ছা এটা প্রিন্টিং করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে বিষয়গুলো আরেকরকম হয়ে থাকে। তো ঠিক কোন কাজের জন্য কোন কি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে স্টাইলগুলো বেশি সেট করা যেতে পারে যে আসলে কোনটা করলে বেশি বেটার হবে। আমি এটার পরে যেটা করব সেটা হচ্ছে বাবল অ্যান্ড এমবস। বাবল অ্যান্ড এমবসে কিছু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে স্টাইল ইনার বাবলটা আছে এবং টেকনিক স্মুথ আছে, তো এটা স্মুথে রাখা যেতে পারে। তো এটা একটু পরিবর্তন করে দেখা যাক কেমন হয় পরিবর্তনটি। আমি এটা স্মুথই রাখি এবং ডেপথ 126 হচ্ছে, 126 থাকছে এবং সাইজ 40, এটা 40 থাকলো। সফটওয়্যার 13 থাকছে। আর এখানে অ্যাঙ্গেল -65 আছে। গ্লাস কন্ট্যুরটা বোঝা যাচ্ছে, এটা এখানে সেট করা আছে, তো যে যার পছন্দ মতো এটা সেট করে নেওয়া যেতে পারে। আর হাইলাইট মোড স্ক্রিনে আছে এবং এটা অপাসিটি 100 আর শ্যাডো মোড মাল্টিপ্লাই এবং অপাসিটি 76। এটার ফলে প্রিভিউ বক্সেও শো হচ্ছে এবং এখানে যেটা আমাদের ওয়ার্ড আছে লেয়ারের উপরে সেটার ক্ষেত্রেও যে পরিবর্তনগুলো এসেছে সেটা ভিউয়ার্স নিশ্চয়ই বোঝা যাচ্ছে। একটা শ্যাডো চলে এসেছে ওয়ার্ডে এবং এটা রিফ্লেক্ট করছে। তো আমি এটাকে ওকে করলাম। আমাদের যে লেয়ার স্টাইলটা অলরেডি সেট হয়ে গিয়েছে আমাদের এইখানটায় এই লেয়ারের উপরে। এটার পরে যেটা কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে ট্রাইফোল্ডের ব্রোশিয়ারটা আছে, এখানে অলরেডি একটা দাগ যেই আচ্ছা রোলগুলো শো হচ্ছে, এই রোলগুলো এখন আমাদেরকে তুলতে হবে। রোলগুলো তোলার জন্য আমরা যেটা কাজ করব, আমি একটি নিউ লেয়ার নেব এবং নিউ লেয়ার নেবার পরে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে এখানে মিডল কর্নার এরিয়াটা আমি সিলেক্ট করব। ওকে, দেন এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট গ্রেডিয়েন্ট ইফেক্টটা দেব। দেন এখানে অপাসিটি আছে, অপাসিটিটা আমি চেঞ্জ করব। ওকে, এটার পর যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটারে আর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। অলরেডি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গিয়েছে। দেন মুভ টুল এবং জাস্ট এটা ড্রাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলে এটা এখানটায় তৈরি হয়ে যাচ্ছে। এবং এটার পরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে ভিউয়ে যাব এবং ভিউয়ে যে এখানে শো এবং শো থেকে গাইডসটা তুলে দেব এবং কন্ট্রোল ডি বাটন প্রেস করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স অলরেডি এখন এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা ট্রাইফোল্ডের বিজনেস ব্রোশিয়ার। তো তৈরি হয়ে গেল আসলে একটা বিজনেস ব্রোশিয়ার কিভাবে খুব সহজেই তৈরি করা যায় প্রফেশনালি ভাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এটি কিভাবে তৈরি করা সম্ভব হতে পারে। তো নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আসলে এগুলো তৈরি করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও রিলেটেড অবশ্যই এখানে কমেন্ট বক্সে আস করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে আসার জন্য এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।